নিউজিল্যান্ডের দেওয়া 183 রানের বিশাল লক্ষ্য একসময় মনে হয়েছিল 5 সময় রান তাড়া করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে, কিন্তু সব সংখ্যা উড়িয়ে দিয়ে 12 বল হাতে রেখে 6 উইকেটের রাজকীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ছিল তৃপ্তির হাসি, আর এই জয়ের কৃতিত্ব তিনি সরাসরি উৎসর্গ করলেন দলের 4 তরুণ তুর্কিকে। লিটন দাস বিশেষভাবে উল্লেখ করেন লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা। যখন কিউ ব্যাটার ক্লক ও ক্লেবার 50 করে টাইগার বলারদের উপর সরি ঘুরাচ্ছিল, ঠিক তখনই রিশাদ হোসেন জোড়া আঘাতে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। লিটন বলেন, মাঝপথে নিউজিল্যান্ডের রান যেভাবে বাড়ছিল তাতে 200 হওয়া অস্বাভাবিক ছিল না, কিন্তু রিশাদ দারুণ সাহসিকতার সাথে বোলিং করেছে এবং গুরুত্বপূর্ণ 2টি উইকেট নিয়ে ওদের রানের গতি কমিয়ে দিয়েছে। ব্যাটিং নিয়ে কথা বলতে অধিনায়ক প্রশংসায় ভাসান পারভেজ হোসেন ইমনকে। ওপেনাররা ফেরার পর যখন রান রেটে চাপ বাড়ছিল, ঠিক তখনই ইমনের 14 বলে 28 রানের কিমো ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয়। লিটন বলেন, ইমন যেভাবে শুরু করেছিল তাতে আমাদের ড্রেসিং রুমের চাপ অর্ধেক কমে গিয়েছিল। অন্যদিকে তাওহিদ হৃদয়ের ফিনিশিং নিয়ে লিটন ছিলেন উচ্ছ্বাসিত। চাপের মুখে 27 বলে 51 রানের হান্নামানে ইনিংস খেলে হৃদয় প্রমাণ করেছেন তিনি দলের কতটা নির্ভরযোগ্য ব্যাটার। লিটন মনে করেন, হৃদয়ের এর পরিণত ব্যাটিংই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। সবশেষ লিটনের মুখে ছিল শামীম পাটোয়ারির জয়গান। মাত্র 13 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলে শামীম ম্যাচটি কিউটের হাত থেকে কেড়ে নেয়। লিটন হাসি মুখে বলেন, শামীমের আত্মবিশ্বাস ছিল দেখার মতো, বিশেষ করে ওর সেই ছক্কাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। হৃদয় শামীম যেভাবে ম্যাচটা শেষ করেছে তাতে আমার কোনো চিন্তাই করতে হয়নি। অধিনায়ক লিটন দাসের মতে এই জয়টি কেবল একটি ম্যাচ জয় নয়, বরং বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সামর্থ্যের বহিঃপ্রকাশ। এই 4 তরুণের হাত ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।